ওং নমঃ নারায়ণায়, ওং নমঃ শিবায়। আজকের মাঙ্গলিক দোষ নয়, বিবাহ কেন ভেঙে যায়, কেন মনের মিল হয় না, এটা সবাই জানে যে মাঙ্গলিক দোষ থাকলে হয়। কিন্তু মাঙ্গলিক দোষকে একা দোষী করলে তো হবে না। আমাদের জীবনের চারটে পার্ট আছে, চারটে পার্ট এলিমেন্ট বলে যেটাকে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এবার অগ্নির সাথে যদি অগ্নির বিয়ে হয় তাহলে কি হয়, আগুনটা আরো বেড়ে যায়। এবার অগ্নির সাথে ওয়াটারের যদি মিল হয় তাহলে কি হয়, একজন উত্তপ্ত হলো, একজন জল ঢাললো, তার মানে ঠান্ডা হলো। এবার অগ্নির সাথে যদি ফায়ার মানে বায়ু যত দেবে আগুন তত বাড়তে থাকবে। এইগুলো এলিমেন্ট, এগুলো হচ্ছে সাইকোলজি, এইগুলোকে বুঝতে হবে। অতএব অগ্নিতত্ত্বের সাথে ফায়ার এলিমেন্টের মেয়ের যদি বিয়ে হয় তাহলে কখনোই সেটা ভালো হবে না। আবার ওয়াটার তত্ত্বর সাথে অগ্নি এলিমেন্টের মেয়ে বিয়ে হতে পারে, অগ্নির সাথে অগ্নির হবে না, অগ্নির সাথে পৃথ্বীর হওয়ার সম্ভাবনা থাকে, আবার ওয়াটারের সাথে পৃথ্বী হওয়ার সম্ভাবনা থাকে। এইটা একটা গেল যোগের ব্যাপার। এইবার কি দাঁড়াচ্ছে, এবার আরেকটা জিনিস দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চর স্থির দত্তক। এক ধরনের ছেলে বা মেয়েরা আছে, এরা সবসময় চড়ে বেড়াতে ভালোবাসে। আরেক ধরনের মেয়ে ছেলেরা আছে তারা ওই কাজ থেকে বাড়ি এসে বসবাস করতে ভালো লাগে। তার মানে বেশি বেড়াতে ভালোবাসে না, বেশি ঘুরতে ভালোবাসে না। এটা হচ্ছে স্থির রাশির একটা কারকতা। আবার দত্তক দ্বিজ স্বভাব, তার মানে সে চড়তেও ভালোবাসবে, সে ঘুরতেও ভালোবাসবে, সে বসে থাকতেও ভালোবাসবে। দ্বিজ স্বভাব মানে এটা দুরকম মনের ভাবেরও প্রকাশ, একটা খারাপ ভাব, একটা ভালো ভাব। অতএব চর রাশির সাথে দত্তক রাশির বা স্থির রাশির বিবাহ আমরা দেব কেন, সেই বিষয়ে বিশেষ আলোচনা করা প্রয়োজন আছে, এবং সেটা হরোস্কোপের ওপরে দেখতে হবে। তার উপরে নির্ভর করবে আপনাদের বিবাহ। শুধু মাঙ্গলিক দোষ দিলেই হবে না, বিবাহ কতটা টিকবে কি টিকবে না। এইবার আসবো হচ্ছে নবতারা চক্রে। নবতারা চক্রটা একটা আলাদা। এইবার হচ্ছে আমি ধরুন বর্ণকূট গেলাম, কটা বর্ণ আছে, 8টা বর্ণ আছে। তার মধ্যে আমাদের 3-4টে বর্ণ মিলতেই হবে, যদি না মেলে সেই বিয়ে কখনো সুখের হবে না, কাটাকাটি হয়ে যাবে। যেমন ধরুন বর্ণ, বর্ষ, তারা, জনি, মৈত্রী, গণ, আর হচ্ছে আপনার ভকুট এবং হচ্ছে নারীকুট। এইবার কি বলছে, বর্ণের সাথে বর্ণের যদি মিল না হয় তাহলে কি বর্ণ হয়, অসমবর্ণ, অসমবর্ণ বিবাহ। আর জনির সাথে যদি জনি না মেলে তাহলে অনেক সময় সে বিয়েও টেকে না, কেটে যায়। আরেকটা কি, মৈত্রী, মানে আমাদের রাশির সঙ্গে অন্য এন্টি রাশি হচ্ছে কিনা সেটাকেও দেখে নিতে হবে। যে আমাদের রাশি হলো মকর রাশি, অপোজিট রাশি হলো মেষ রাশি। দুটো গ্রুপ, দুটোই পাপক গ্রহ, কিন্তু এক এক জনার এক একটা তথ্য, এটা মনে রাখতে হবে। একটা হয়ে গেল আপনার অগ্নি, আরেকটা হয়ে গেল পৃথিবী, এইটা মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা খুব বিচার্য প্রয়োজন, সেটা হচ্ছে বর্ষকূট। মানে আমি যাকে বিয়ে করব সে আমার বর্ষতা স্বীকার করবে কিনা, আমার অধীনে থাকবে কিনা, আমার কথা শুনবে কিনা। সে যদি নিজের খেয়াল খুশি মতন কাজ করে, আই ডোন্ট কেয়ার, তাহলে সেই সংসারটা কি করে টেকে? শুধু কি মাঙ্গলিক দোষ দিলেই হবে? মাঙ্গলিক দোষের ক্রিয়া তো আলাদা আছেই, সঙ্গে এই জিনিসগুলোও তো দেখার দরকার আছে আমাদের, নাহলে বিবাহটা কি করে টিকবে? আরেকটা জিনিস, যে জিনিসটার জন্য আমরা অনেক সময় এড়িয়ে চলি, কীরকম? প্রথমে দেখতে হবে আমাদের দ্বিতীয়পতি কোথায় অবস্থান করছে, সপ্তমপতি কোথায় অবস্থান করছে, সপ্তমপতি অষ্টমে কিনা, এবং সপ্তমপতি 12-এর সাথে কানেকশান করেছে কিনা, 12-এর অধিপতি সপ্তমে বসে আছে কিনা, 12-এর অধিপতি দ্বিতীয় বসে আছে কিনা। আরেকটা জিনিস কি, আত্মীয় রিলেশন, যেটা তৃতীয় ভাব থেকে বিচার হবে।
যে সম্পর্কটা কত দূরে এগিয়ে নিয়ে যাবে। এই তৃতীয় ভাবটাও আমাদের দেখার প্রয়োজন আছে। এইবার দেখতে হবে দ্বিতীয় যদি সপ্তমপতি বসে থাকে, অষ্টমপতি বসে থাকে, সেই রিলেশন অনেক সময় টিকতে চায় না। দ্বিতীয় অশুভ গ্রহ বসে থাকলে, অশুভ নক্ষত্রে বসে থাকলে রিলেশন আমাদের যতই বিয়ে হোক তারপরে কিছুদিন বাদেই দেখা যাচ্ছে যে সেই বিয়ে আর মানানসই হচ্ছে না। ওকে মানিয়ে নিতে পারছে না, ওকে মানিয়ে নিতে পারছে না। অনেক কিছু দেখার ব্যাপার আছে। অতএব শুধু মাঙ্গলিক দোষ একা বিয়ে ভাঙে না, এটা মনে রাখতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত বিয়ের জন্য প্রস্তুত হয়েছেন, ছক বিচার করেননি, গণ বিচার করেননি, বর্ষ বিচার করেননি, মৈত্রী বিচার করেননি, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ওভারঅল প্ল্যানেটটা দেখুন, জাজমেন্ট করুন। আর বিবাহ 3 ঘন্টার নাটক না, সারা জীবনের ব্যাপার। এই জায়গাটা খুব ভালো করে বুঝুন। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক।